অস্থির সময় দেশে যেন হিংসা প্রতিহিংসার পরিস্থিতি বা পরিবেশ তৈরি না হয়, বাংলাদেশের সামনে এখন এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, বাংলাদেশের অশান্ত পরিবেশে দ্রুত লাগাম টানা। বাংলাদেশের সামনে যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনর্বহাল করা। এর পাশাপাশি জাতি ধর্ম গোষ্ঠী নির্বিশেষে দেশের সব নাগরিকের সমস্ত ধরনের নিরাপত্তা সুনিশ্চিত করা। এই মুহূর্তে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি আমরা দেখেছি, এবং শুধুমাত্র তাই না, নানা ক্ষেত্রে বৈষম্যের জাঁতাকল থেকে বেরিয়ে আসা বাংলাদেশের সামনে বড় একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে। গোটা দেশকে অর্থনৈতিক স্বাধীনতার পথে আরও এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশের সামনে এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি 1971 সালে জন্মলগ্নের পর থেকে 3টি সেনা অভ্যুত্থান হয় এই বাংলাদেশে, এই রাষ্ট্রে। সেনার হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান। বাংলাদেশের সরকারে হস্তক্ষেপ সেনার আরও একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব। 2007 সালে বাংলাদেশের সরকার গঠনে নাক গলায় সেনা। রাষ্ট্রপুঞ্জের বিধিনিষেধ থাকায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল মাইন ক্ষমতার লাগাম তিনি সরাসরি হাতে নেননি। এছাড়াও নানা সময় কয়েকটি সেনা অভ্যুত্থান ঘটেছে এই রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশে। তবে ব্যর্থ হয়েছে সেই সব সেনা অভ্যুত্থান। ইতিহাস বলছে সেই সব সেনা অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। তিনি কি বলছেন বর্তমান উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে শোনাবো আপনাদের। ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল তার যেটা বহিঃপ্রকাশ হয়েছিল, তখনই বোঝা গেছিল যে এটা বিএনপি এবং জামাতের মদতপুষ্ট একটা আন্দোলন, এবং এটা ভারত বিরোধী আন্দোলন। যে স্লোগানগুলো উঠে আসছিল হাসিনা সরকারের বিপক্ষে, সেটা ভারতের বিপক্ষেও ছিল, এবং সেখান থেকে স্পষ্টতই এটা বোঝা যাচ্ছিল যে এটা ছাত্র আন্দোলনের কোনো রূপরেখা এখানে নেই। তাদের সামনে রেখে বড় বড় মাথারা যারা ক্ষমতা দখল করতে চায় তারা ছাত্রদের নিমিত্ত করেছিল মাত্র। এবং দ্বিতীয়ত এটা খুব স্পষ্টত ছাত্ররা কখনো মেট্রো রেল স্টেশন আক্রমণ করে না, কখনো টেলিকম দপ্তরে গিয়ে আগুন লাগায় না। যেভাবে আন্দোলনের বহিঃপ্রকাশ হচ্ছিল, পরবর্তীকালে সকলেই বুঝতে পারছিল যেটা হাসিনাকে কোনো প্রকারে ক্ষমতা থেকে সরাবে বলে এই রূপরেখা নেওয়া হয়েছিল। এটা একটা প্রি প্ল্যান্ড গেম ছিল। বিএনপি জামাত দীর্ঘদিন ধরে তারা এই ধরনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিল, এবং এটা কখনোই সমর্থনযোগ্য নয় যে দক্ষিণ এশিয়ায় একটি দেশ যেটা গণতান্ত্রিক পরিকাঠামোয় প্রতিষ্ঠিত হবার প্রচেষ্টা চালিয়েছিল 71 সালে, তাকে সেই দেশে এরশাদের পরে আবার একটা মিলিটারি রুল সেখানে দখল করবে। ঠিক পাকিস্তানি প্যাটার্নে, যেখানে মিলিটারি এবং সিভিল গভর্নমেন্ট একভাবে কাজ করে, ঠিক সেই প্রক্রিয়ায় বিএনপি এখানে পরিচালনা করার চেষ্টা করছে, বিরোধীরা পরিচালনা করার চেষ্টা করছে। এটা ভারতের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। শুধু বিপজ্জনক নয়, ব্যবসা বাণিজ্য কানেক্টিভিটি, ভারতবর্ষের যে অ্যাক্টিস্ট লুকিস্ট নানা ধরনের নীতি, সবকিছুর বিপক্ষে যাবে এই শেখ হাসিনার সরকারের পতন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।